আসসালামু আলাইকুম। আশা করছি সবাই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন। এই ভিডিওতে আমরা দেখব বিজয় 52 দিয়ে কিভাবে আপনি মাইক্রোসফট ওয়ার্ডে যুক্তবর্ণ টাইপ করবেন। খুব সহজভাবে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব বা দেখানোর চেষ্টা করব। তো গত ভিডিওতে আমি দেখেছিলাম আমাদের বাংলা টাইপ করার নিয়মটা কিভাবে আপনারা মাইক্রোসফট ওয়ার্ডে বাংলা টাইপিং করবেন। তো আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দিব, আপনারা সরাসরি ভিডিওটা দেখে আসবেন। তো প্রথমত হচ্ছে আমরা বিজয় কিবোর্ডের যে লেআউটটা আছে ওটা আমরা একটু দেখে নিব। যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বিজয় কিবোর্ডের লেআউট। তো আমাদের এইখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু একটা কিয়ের মধ্যে মানে হচ্ছে যেমন এস এস অক্ষর যেটা আছে, এস বাটন যেখানে আছে এখানে কিন্তু দুটো অক্ষর দেওয়া আছে। তো আমরা একটা শিফট ধরে উপরের অক্ষর টাইপ করবো এবং নর্মাল চাপলে নিচের অক্ষরটা টাইপ হবে। এখন হচ্ছে আমাদের যুক্ত বর্ণটা আমরা কিভাবে টাইপ করবো, যেমন হচ্ছে আমি ক এর সাথে ক যুক্ত করব। তো সেক্ষেত্রে হচ্ছে আমাকে যে কাজটা করতে হবে, ধরেন আপনি যদি একটা বর্ণের সাথে আরেকটা বর্ণ অ্যাড করতে চান, সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, ধরেন আমি ক এর সাথে ক যুক্ত করব। আমি এখান থেকে কি করব, এই ক বর্ণটা চাপবো। চাপার পরে আমাদের যে কিবোর্ডে যে জি বর্ণ যেটা আছে জি, তো আমরা এই জি বর্ণতে একটা চাপ দিব। চাপ দিয়ে আবার যখন ক বর্ণটা আবার চাপবো তাহলে ক এর সাথে ক যুক্ত হবে। যেমন হচ্ছে আমি এখানে আপনাদেরকে একটু টাইপ করে দেখাই। তো দেখেন আমি যদি এখন এখানে ক এর সাথে ক যুক্ত করতে যাই, সেক্ষেত্রে হচ্ছে আমাকে আগে ক বর্ণটা টাইপ করতে হবে। ক বর্ণটা টাইপ করলাম, টাইপ করে আমি এখন কিবোর্ড থেকে জি বর্ণ চাপবো। আমি জি বর্ণ চাপলাম, জি বর্ণ চাপার পরে আমার ক নিচে একটা হসন্ত চিহ্ন আসলো। তো আমি যদি এখন আবার ক বর্ণ চাপি, সেক্ষেত্রে হচ্ছে আমার এখানে যুক্ত বর্ণটা হয়ে যাবে। এটা হচ্ছে নিয়ম, যে একটা অক্ষর সাথে আরেকটা অক্ষর যুক্ত করার নিয়ম। যেমন যদি আমরা এখানে ক্ষিয় লিখি, সেক্ষেত্রে হচ্ছে আমাদের এখানে যুক্ত করতে হবে ক যুক্ত মদিনাস্য। দেখেন মদিনাস্যটা কিন্তু আমাদের উপরের বর্ণ, যেমন দন্তাস্য এবং মদিনাস্য দেখতে পাচ্ছেন হ্যান্ড বর্ণ দেওয়া আছে। তো আমরা যদি নর্মালি চাপি, দেখেন আমি যদি ক সাথে মদিনাস্য যুক্ত করতে চাই, সেক্ষেত্রে হচ্ছে ক যুক্ত। আমি যদি নর্মালি শিফট ছাড়া যদি আমি এখানে এন বর্ণটা চাপ দিই, দেখতে পাচ্ছেন কর সাথে দন্তাস্য যুক্ত হয়েছে, মূর্ধন্য যুক্ত হয় নাই। তো আমি যদি এখন মূর্ধন্য যুক্ত করতে চাই, সেক্ষেত্রে হচ্ছে আমাকে শিফটের ব্যবহার করতে হবে। যেমন হচ্ছে আমি ক চাপবো, ক চেপে আমি যুক্ত বর্ণটা চাপবো, যুক্ত বর্ণ চেপে আমি শিফট চাপবো, শিফট চেপে আমি এই যে মূর্ধন্য যেটা শিফট চেপে আমি এন বাটনটা চাপলে আমার মূর্ধন্যটা টাইপ হবে। যেমন আমি শিফট চেপে যদি আমরা এন বাটন চাপি, তাহলে কিন্তু আমার মূর্ধন্যটা টাইপ হচ্ছে, মানে হচ্ছে উপরের বর্ণটা টাইপ হচ্ছে। তো এবং উপরের বর্ণ এবং নিচের বর্ণ কিভাবে টাইপ করতে হয় সেই ভিডিওটা কিন্তু আমার অলরেডি দেওয়া আছে। তারপর আমি এখানে একটু দেখাই দিচ্ছি আপনাদেরকে। আমরা নর্মালি চাপলে কিন্তু আমার নিচের বর্ণটা আসবে। যেমন আমি যদি যে চাপলে কিন্তু আমার ক বর্ণটা আসছে। যদি আমি খ লিখতে চাই, সেক্ষেত্রে হচ্ছে আমাকে শিফট চেপে ধরে যে বাটনটা চাপতে হবে। তো দেখতে পাচ্ছেন শিফট চেপে যে বাটন চাপার সাথে সাথে আমার খ বর্ণটা টাইপ হয়েছে। এখানে এই ক্ষেত্রে এরকম আমরা এখন কর সাথে মূর্ধন্য যুক্ত করব, ক যুক্ত শিফট এন মানে হচ্ছে মূর্ধন্য। দেখতে পাচ্ছেন আমাদের ক্ষীয় বর্ণটা কিন্তু টাইপ হয়েছে। এইভাবে হচ্ছে আমরা আমাদের যুক্ত বর্ণগুলো টাইপ করতে পারবো। যেমন এখানে কিন্তু আমার এই শীটটার মধ্যে কিন্তু আমার অনেকগুলো যুক্ত বর্ণ দেওয়া আছে। আপনারা চাইলে আমি আপনাদেরকে শীটটা দিয়ে দিতে পারি। তারপর আমি ভিডিও ডিসক্রিপশনে এই শীটটার ডাউনলোড লিঙ্ক আপনাদেরকে দিয়ে দিব। আপনারা ডাউনলোড করে আপনারা এই যুক্ত বর্ণগুলো টাইপ করলে আপনাদের আরো সুবিধা হবে, আপনারা আরো তাড়াতাড়ি যুক্ত বর্ণগুলো টাইপ করতে পারবেন। যেমন দেখতে পাচ্ছেন হয় ম, এটাকে কিন্তু আমরা অনেক সময় ক্ষীয়র মতো লাগে, কিন্তু এটা হচ্ছে হয় ম, মানে হচ্ছে আমরা যখন ব্রাহ্মণ বাড়িয়ে লিখবো। যেমন আমি এখানে আপনার টাইপ করে দেখাই, এখানে কি বলছে অর সাথে ম যুক্ত হয়েছে। এইটা কিন্তু আমরা যদি ক্ষীয় দিলে কিন্তু হবে না। যেমন দেখেন ফলা হ তো ম, বুঝতে পারছেন আমাদের হয় ম যুক্ত হয়েছে, ব্রাহ্মণ হয়ে গেল। এইভাবে হচ্ছে আপনারা যুক্ত বর্ণগুলো টাইপ করবেন। যেমন হচ্ছে এখানে দেখা যাচ্ছে আক্কেল। তো আমরা যদি এখানে আক্কেল টাইপ করি, এটা দিয়ে দিতে হবে আগে ক যুক্ত ক, তারপর শিফট ধরে ভি বাটন চাপলে এটা চলে আসবে। তো এইভাবে হচ্ছে আপনারা এখানে আমি অনেকগুলো যুক্ত বর্ণ দিয়ে দিছি আপনাদেরকে। আপনারা এগুলো আপনাদের মতো করে ডাউনলোড করে প্রিন্ট নিয়ে তারপর টাইপ প্র্যাকটিস করবেন। তো এগুলো যদি আপনারা প্র্যাকটিস করতে পারেন ঠিক মতো, তাহলে অবশ্যই আপনাদের টাইপিং স্পিডটাও বাড়বে, প্লাস আপনার যুক্ত বর্ণটা আপনি অ্যাকুরেট ভাবে লিখতে পারবেন। আশা করছি আপনারা বুঝতে পারছেন কিভাবে মাইক্রোসফট ওয়ার্ডে বিজয় 52 দিয়ে যুক্ত বর্ণ টাইপ করতে হয়। তো তারপরে যদি কারো কোনো কিছু জানার থাকে, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর এই শীটটা আমি আপনাদেরকে ডাউনলোড লিঙ্কটা দিয়ে দিব, আপনারা ওখান থেকে সরাসরি এই শীটটা ডাউনলোড করে সংরক্ষণ করে আপনার টাইপিং এর কাজগুলো চালাতে পারবেন। তো আজকে এতটুকুই, এবং আরেকটি মেসেজ দিয়ে নিচ্ছি, যারা আমার এই চ্যানেলটাকে যদি প্রয়োজন মনে করেন বা হেল্পফুল মনে করেন, তাহলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য নোটিফিকেশন বেল আইকনটা অন করে রাখতে পারেন। তো আজকে এতটুকুই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।